Hello folks, welcome to my channel English Tuition Bangla Medium. অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও। অ্যাকচুয়ালি ক্লাস 10 এর মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পরে যে রাশটা ছিল ক্লাস 10 এর সিলেবাস শেষ করে সেটা শেষ হতে একটু রিল্যাক্টেন্স চলে এসেছিল। মাধ্যমিক পরীক্ষাতে চলছে, তো রাদার সেই সময়টা যায়নি। সো আই থট কি মাধ্যমিক পরীক্ষা চলতে চলতেই ক্লাস 11 এর অ্যান্ড এইচএস এর অ্যাকচুয়ালি ইংলিশ সিলেবাস সম্বন্ধে আমরা একটু ধারণা নিয়ে নিই। আমরা ক্লাস 11-এ উঠবো সবাই, তো ইংলিশ সিলেবাসটা ঠিক কেমন হবে। ক্লাস 11-12 এর ইংলিশ সিলেবাস যেটা আগে গত বছর অব্দিও ছিল সেটা বেশ খানিকটা চেঞ্জ হয়েছে এবছর। এটা খুবই একটা নর্মাল ব্যাপার। কিছু বছর পর পরই সিলেবাস চেঞ্জ হয়, টেক্সট মধ্যে যেগুলো থাকতে পারে, যে পিসেস গুলো থাকে, গল্প, প্রোজ, পোয়েট্রি, র্যাপিড রিডারে যে কন্টেন্ট গুলো থাকে সেগুলো কয়েক বছর পর পরই চেঞ্জ হয়। এটা স্বাভাবিক, এটা কোনো নতুন বিষয় নয়। তবে এবারের চেঞ্জটা একটু আমার কাছে বেশ ভালো লেগেছে বিকজ অফ দ্য কন্টেন্ট। কি কি এসছে, কোন কোন টাইপের এর মধ্যে জিনিসপত্র এসেছে, সেই দিক থেকে একটু বেশ আহ, ভালো লেগেছে। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে কি বেসিক চেঞ্জেস গুলো এসছে এর মধ্যে। তো প্রথমেই যেটা মোস্ট নোটেবল চেঞ্জ সেটা হলো এর আগের বছর অব্দি 2024 অব্দি যেটা ছিল সেটা হলো ক্লাস 11-এ একটা পরীক্ষা হতো, ক্লাস 12-এ একটা পরীক্ষা হতো। এখন যেটা হবে, ওভারঅল যে এইচএস সিস্টেমটা সেটা একটা 4টে সেমিস্টারের মধ্যে চলে এসছে। 1, 2, 3, 4। ক্লাস 11-এ ইংলিশের ক্ষেত্রে 2টে সেমিস্টার হবে, ক্লাস 12-এ ইংলিশের ক্ষেত্রে 2টে সেমিস্টার হবে। তো টোটাল 11 প্লাস 12-এ টোটাল 4টে সেমিস্টার হবে। এই 4টে সেমিস্টার নিয়ে কিন্তু তোমাদের টোটাল এইচএসটা ক্লিয়ার হবে। সো যেটা বহু আগে ছিল, মানে আই মিন টু সে বিফোর 2000 মেবি 4, যে এইচএস পরীক্ষা হতো ক্লাস 11-12 একসঙ্গে। যেমন এক সময় 2006 এও প্রবাবলি ছিল মাধ্যমিক পরীক্ষা হতো ক্লাস 9-10 একসঙ্গে। তো সেই জিনিসটাই কাইন্ড অফ, কিন্তু ডিফারেন্সটা যেটা হয়েছে সেটা হলো সেমিস্টার ভাগ করে দিয়েছি আমরা, একসঙ্গে আর হচ্ছে না। 11-এ 2টো সেমিস্টার চলে যাচ্ছে, ক্লাস 12-এ 2টো সেমিস্টার চলে যাচ্ছে, এইভাবে করে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে। আরেকটা যেটা চেঞ্জ, যেটা সুন্দর চেঞ্জ, সেটা হলো এই যে নতুন কিছু গল্প, কবিতা, নতুন কিছু পিসেস ইনক্লুড হওয়া সিলেবাসের মধ্যে। তো কোন ক্লাসে কি কি এসছে সেগুলো আমরা পরে দেখছি। আমরা আগে একটু জেনে নিই যে যে সিলেবাসটা আমরা ওভারঅল পেলাম এই সিলেবাসটার মধ্যে কি কি থাকছে সেমিস্টার ওয়াইজ যেগুলো। সেমিস্টার 1-এ টোটাল তোমার মার্কস থাকবে 40। ক্লাস 11-এ সেমিস্টার 1 পড়ছে অ্যান্ড সেমিস্টার 2 পড়ছে। ক্লাস 11 সেমিস্টার 1-এ টোটাল মার্কস থাকছে 40। 40 মার্কসের মধ্যে কি কি থাকবে? প্রোজ, গল্প থেকে, প্রোজ থেকে থাকছে 10 মার্কস। ভার্স বা পোয়েট্রি যেটাকে বলি আমরা, ভার্স থেকে থাকছে 10 মার্কস। র্যাপিড রিডার, র্যাপিড রিডার থেকে থাকছে 10 মার্কস। টেক্সচুয়াল গ্রামার, মাইন্ডেড, টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়াল গ্রামারটা মানে কি? সেই গ্রামার গুলো যেগুলো, যে কোশ্চেন্স গুলো সেগুলো টেক্সট থেকে আসে। ধরো নাও একটি ভয়েস চেঞ্জ এসছে, তো ভয়েস চেঞ্জের জন্য তোমাকে যে লাইনটা দেওয়া হবে সেটা তোমার টেক্সটেরই একটি লাইন হবে। তো এই টেক্সচুয়াল গ্রামারে থাকছে 5 মার্কস অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন, কাইন্ড অফ একটা প্যাসেজ, সেই প্যাসেজের থেকে তোমাকে কিছু কোশ্চেন থাকবে সেটার আনসার দেওয়া, এইটার জন্য থাকছে তোমার আরো 5 মার্কস। তো টোটাল প্রোজ 10, ভার্স 10, র্যাপিড রিডার 10, টেক্সচুয়াল গ্রামার, রিডিং কম্প্রিহেনশন ইচ 5। তো টোটাল 40 মার্কস হলো তোমার গিয়ে সেমিস্টার 1। সেমিস্টার 2 এগেইন 40 মার্কস। এখানে ডিভিশনটা কি? প্রোজ 10, ভার্স 10, সরি, র্যাপিড রিডার 5, নন টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ যে গ্রামারে যে লাইনস গুলো কোড করে তোমাকে গ্রামাটিক্যাল এক্সারসাইজ করতে আসবে সেই লাইনস গুলো টেক্সটের নয়। তোমার কোন, এই লাইনস গুলো তোমার কমন থাকবে না, মানে তুমি একটি প্রোজ বা একটি ভার্স পড়েছো সেখান থেকে লাইনটা আসছে সেটা নয়। নন টেক্সচুয়াল গ্রামার থাকবে 5 অ্যান্ড রাইটিং এক্সারসাইজেস, রাইটিং থাকছে 10। তাহলে টোটাল গিয়ে দাঁড়াচ্ছে সেমিস্টার 2 যেটা ক্লাস 11 এর মধ্যে পড়ছে, সেখানে গিয়ে তোমার টোটাল দাঁড়াচ্ছে আবার
40 অ্যান্ড প্রজেক্ট থাকছে ক্লাস 11 তাহলে ক্লাস 11 টোটাল 100 মার্কস এর মধ্যে তোমার দুটো সেমিস্টারের হলো 40 80 বাকি 20 মার্কস হলো প্রজেক্টের দুটো সেকশন থেকে যায় একটা হলো লিসনিং এন্ড স্পিকিং লিসনিং 5 স্পিকিং 5 এন্ড টোটাল যে প্রজেক্ট সেটা 10 তো টোটাল কি 20 মার্কস এর হলো প্রজেক্ট ওকে দেন কামিং টু ক্লাস 12 এর ডিভিশন স্ট্রাকচারটা সামওয়াট সেম তোমার সেমিস্টার 1 সেমিস্টার 3 সেমিস্টার 4 এন্ড দেন अगेन প্রজেক্ট সেমিস্টার 3 তে কি থাকছে সেমিস্টার 3 তে अगेन 40 মার্কস এর মধ্যে প্রোজ 10 মার্কস ভার্স 10 মার্কস ড্রামা 5 মার্কস টেক্সচুয়াল গ্রামার 5 মার্কস রিডিং কম্প্রিহেনশন 10 মার্কস তো পাঁচটা ডিস্টিংক্ট ক্যাটাগরি এই ক্যাটাগরি গুলো নিয়ে টোটাল হলো তোমার 40 মার্কস ইন সেমিস্টার 3 যেটা কিনা ক্লাস 12 এ পড়ছে সেমিস্টার 4 अगेन 40 মার্কস এখানেও পাঁচটি ক্যাটাগরি আছে কি কি থাকছে প্রোজ 10 মার্কস ভার্স 10 মার্কস ড্রামা 5 নন টেক্সচুয়াল গ্রামার 5 রাইটিং সেকশনে গিয়ে থাকছে 10 এই টোটাল হলো 40 সো ক্লাস 12 এ দুটো সেমিস্টার 3 সেমিস্টার 4 মিলে 40 ইচ তো তোমার 80 হয়ে গেল अगेन প্রজেক্ট থাকছে 20 মার্কসে যেটা সামওয়াট সেম লিসনিং 5 মার্কস স্পিকিং 5 মার্কস এন্ড 10 মার্কস হলো প্রজেক্ট স্পেসিফিক তো টোটাল 20 মার্কস দেন अगेन ক্লাস 12 এ আমার হয়ে গেল 100 মার্কস তো ক্লাস 12 11 এ 100 মার্কস ক্লাস 12 এ 100 মার্কস এটা হলো আমার সিলেবাসের বেসিক যে স্ট্রাকচারটা এবার আমরা দেখে নিই একবার গিয়ে যে আমাদের টেক্সট গুলো যেগুলো থাকছে এই টেক্সট গুলো কি কি আসছে ক্লাস 11 এবং ক্লাস 12 এর মধ্যে যে টেক্সট গুলো আসে সেই টেক্সট গুলো কি কি প্রথমেই ক্লাস 11 দিয়ে অবশ্যই শুরু করা যাক সেমিস্টার ওয়াইজ আমরা দেখে নেব যে কোন সেমিস্টারে কি কি থাকছে সেটা হলো আমরা যেমন সিলেবাসটাতে দেখলাম আমাদের টোটাল সেগমেন্ট কি টেক্সচুয়াল সেগমেন্ট হলো প্রোজ ভার্স প্লে এই তিনটে হলো টেক্সচুয়াল সেগমেন্ট বাকি হলো রাইটিং এন্ড টেক্সচুয়াল নন টেক্সচুয়াল গ্রামার এগুলো হলো নন টেক্সচুয়াল সেগমেন্ট তো যেহেতু আমরা এখন টেক্সটটা নিয়ে একটু কথা বলবো তো আমরা টেক্সচুয়াল সেগমেন্ট গুলো মাথায় রাখবো তাহলে আমার বুঝতে সুবিধা হবে তো ক্লাস 11 এ চলে আসি ক্লাস 11 এ সেমিস্টার 1 এ আমার প্রোজ থেকে থাকছে তিনটে প্রোজ থাকছে আমাদের ফার্স্ট ওয়ান হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ সেকেন্ড ইজ দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা 3 নম্বর হলো অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা তো এই তিনটে হলো প্রোজ এক নম্বর অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে 2 নম্বর দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ 3 নম্বর অমরনাথ এই তিনটে হলো ক্লাস 11 সেমিস্টার 1 এর প্রোজ থাকছে ভার্সে গিয়ে থাকছে ক্লাস 11 সেমিস্টার 1 এ composed upon Westminster Bridge by William Wordsworth, The Bangle Sellers by Sarojini Naidu, The Second Coming by W.B. Yeats তো ক্লাস 11 সেমিস্টার 1 এ ভার্সে গিয়ে থাকছে তিনটে composed upon Westminster Bridge, The Bangle Sellers and The Second Coming এটা হলো প্রোজ ভার্স ইন সেমিস্টার 1 সেমিস্টার 2 তে দেখবো আমরা একই রকম ভাবে প্রোজে কি কি আছে দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন নোবেল লেকচার বাই মাদার তেরেসা তো এই চারটে হলো সেমিস্টার 2 এ প্রোজ সেমিস্টার 2 এ ভার্স কি কি থাকছে দুটো থাকছে মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং অ্যান্ড স্টিল আই রাইজ মায়া অ্যাংলিও এই দুটো হলো সেমিস্টার 2 এ ভার্স ওকে এবার সেমিস্টার 3 যেটা কিনা পড়ছে ক্লাস 12 এর মধ্যে সেমিস্টার 3 তে প্রোজ থাকছে তিনটে দ্য লাস্ট ট্রেনার ডেউলি বাই রাস্কিন বন্ড স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম A Room of One's Own section on Shakespeare's Sister by Virginia Woolf তো সেমিস্টার 3 যেটা ক্লাস 12 এর মধ্যে আসবে সেখানে প্রোজ তিনটে দ্য নাইট ট্রেনার ডেউলি স্ট্রং রুটস রুম অফ ওয়ানস ওন সেকশন অন শেক্সপিয়ার সিস্টার এই তিনটে ভার্স গিয়ে থাকছে দুটো সেমিস্টার 3 তে কি কি আওয়ার ক্যাসুরিনা ট্রি বাই তরু দত্ত
অ্যান্ড ইউলিসিস বাই লর্ড অ্যালফ্রেড টেনিসন, দুটো ভার্স, তিনটে প্রোজ সেমিস্টার 3 তে। নাও সেমিস্টার 1-2 এবং সেমিস্টার 3-4 এর মধ্যে এই টেক্সচুয়াল সেকশনে সিঙ্গেল ডিফারেন্স ইজ সেমিস্টার 1-2 তে প্লে থাকছে না, সেমিস্টার 3-4 এ কিন্তু প্লে থাকছে। তো সেমিস্টার 3 তে প্রোজ ভার্সের সঙ্গে থাকছে দ্য প্লে, প্লেটার নাম হলো তারা, অ্যাক্ট 1, তারা প্লেটার অ্যাক্ট 1 থাকছে। দ্য প্লে ইজ রিটেন বাই মহেশ দত্তানি। এটা হলো সেমিস্টার 3। সেমিস্টার 4 এ গিয়ে আসছে প্রোজে থাকছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল অ্যান্ড আরেকটা 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়। এটা হলো সেমিস্টার 4 এর প্রোজ। সেমিস্টার 4 এর ভার্স থাকছে হক রোস্টিং বাই টেড হাগস, দ্যাট টাইম অফ ইয়ার সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার, দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই কার্ল ডেনিস। তিনটে হলো ভার্স সেমিস্টার 4 এ। দুটো প্রোজ, তিনটে ভার্স। ভার্স গুলো আমি আরেকবার বলছি, হক রোস্টিং, দ্য টাইম, দ্যাট টাইম অফ ইয়ার, দ্য গ্রিন হাউস ইফেক্ট, এই তিনটে হলো ভার্স। এগেইন প্লে থাকছে, প্লেটা সেমিস্টার 3 তে তারা বলে যে প্লেটা সেটার অ্যাক্ট 1 থাকছিল, এবার সেমিস্টার 4 এ গিয়ে তারা প্লেটার অ্যাক্ট 2 থাকছে। এগেইন দ্য সেম রাইটার মহেশ দত্তানি। এটা হলো গিয়ে আমাদের টেক্সট। কি কি টেক্সট থাকছে 2025 থেকে যারা ক্লাস 11-12 এ থাকছো তাদের জন্য। নাও এইবার যেটা আমার ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত মতামত এই টেক্সটগুলোর ক্ষেত্রে, এর আগে যে টেক্সটগুলো ছিল অবশ্যই যত দিন যাবে তত এইগুলো আস্তে আস্তে পুরনো লোকেদের চোখে মনে হবে যে বেশি একটু টাফ হওয়ার দিকে যাচ্ছে, বাট সেরকমটা নয়। স্ট্যান্ডার্ডও অনেক পাল্টে গেছে। যখন আমি ক্লাস 11-এ পড়তাম তখন বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে ইংরেজি বলতো না। আজকালকার বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা হুড়িয়ে ইংলিশ বলছে। তো এবং স্পিকিং এন্ড রাইটিং স্ট্যান্ডার্ড যেভাবে আপগ্রেডেড হচ্ছে তার সঙ্গে সঙ্গে যদি টেক্সট সেভাবে আপগ্রেড না হয় তাহলে আমরা স্টুডেন্টরা শিখবো কি, মানে তোমরা স্টুডেন্টরা শিখবে কি, তোমরা ম্যাচ করতে পারবে না স্ট্যান্ডার্ড গুলোর সঙ্গে। সেই হিসাবে বেশ সুন্দর প্রোজ ভার্সেস এর কালেকশন ঢুকেছে। এর মধ্যে সেমিস্টার 1 এ দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, সিস্টার নিবেদিতা, দুটো প্রোজের দুটো আছে। অ্যাকচুয়ালি এটা দ্য মাস্টার অজয় সোয়াহিন থেকে তুলে নেওয়া সিস্টার নিবেদিতার একটু বই। এটা বেসিক্যালি মাস্টার মানে সিস্টার নিবেদিতার মাস্টার আমরা অনেকেই জানি, স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলা হচ্ছে। তো স্বামী বিবেকানন্দকে সিস্টার নিবেদিতা যেভাবে দেখেছিলেন সেইটা নিয়ে তিনি লিখেছিলেন এবং বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে লিখেছিলেন। সেখান থেকে দুটো পিস, দুটো সেকশন এখানে থাকছে। ফার্স্ট সেকশনের নাম দেওয়া হয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, অ্যান্ড সেকেন্ড সেকশনের নাম দেওয়া হয়েছে অমরনাথ। এটা হলো বেশ একটা ভালো জিনিস যে দুটোই স্বামী বিবেকানন্দের উপরে পাবো, খারাপ লাগবে না পড়তে আমাদের। ভার্সেস এর মধ্যে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা আগেও ছিল, আগের সিলেবাসেও ছিল। নতুন যেটা অ্যাড হয়েছে দ্য ব্যাঙ্গেল সেলার্স অ্যান্ড দ্য সেকেন্ড কামিং বাই ইটস। এই ইটস, সরোজিনী নাইডু, এই টাইপের অথরদের ব্যাপারে, এই টাইপের অথরদের লেখা আগে হতো না। আগে এর আগেও অব্দি সাধারণত ইন্ডিয়ান ইংলিশ রাইটার বলতে আর কে নারায়ণ, মৌলিক আনন্দ এদের লেখাই থেকেছে। তো নতুন টাইপের রাইটারদের লেখা আসছে, তো যারা স্টুডেন্ট আছে তারা নতুন এক্সপোজার পাবে, নতুন টাইপের রাইটিং দেখবে, ভালো ভালোই হবে বলে আমি আশা করি। সেমিস্টার 2 তে যে প্রোজ দুটো আছে দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন মেন্সফিল্ড, অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, এটা আগের সিলেবাসে ক্লাস 12 এ ছিল, মানে সেমিস্টার 3-4 এ থাকার কথা। অফ স্টাডিজ দেখে আমি একটু ভালো লাগলো আমার, বিকজ অফ স্টাডিজ আমরা আমাদের গ্রাজুয়েশন লেভেলে পড়েছি। সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তো তোমাদের কিন্তু সেইভাবেই ম্যাচ আপ করতে হবে। অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন, ইনি একজন এসেইস্ট, তো ওনার বিখ্যাত এসেগুলোর মধ্যে একটি অফ স্টাডিজ। নোবেল লেকচার আগের সিলেবাসেও ছিল। দেন রবার্ট ব্রাউনিং এর ভার্স ঢুকেছে মাই লাস্ট ডাচেস, এটা ভালো। মায়া অ্যাংলিউ নতুন রাইটার, তারও ভার্স ঢুকেছে নতুন সিলেবাসে। বেশ নতুন টাইপের রাইটিং এর স্বাদ বা লেখা বুঝতে পারবে তোমরা। সেমিস্টার 3 তে দ্য নাইট ট্রেনার দেউলি, রাস্কিন বন্ডের খুব সুন্দর গল্প। রাস্কিন বন্ডের গল্পগুলো আসলে খুব ভালো হয়। এর আগের সিলেবাসে ছিল বোধহয় দ্য আইজ হ্যাবিট, চেঞ্জ হয়েছে। রাস্কিন বন্ডের লেখা সাধারণত থাকেই, মোটামুটি ক্লাস 9-10 থেকেই টেক্সটের মধ্যে রাস্কিন বন্ডের একটা লেখা থাকে। দেন এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস, এটাও আগের সিলেবাসে ছিল।
দেন এসছে ভার্জিনা উলফের আর রুম অফ ওয়ান সোন, এটা ছিল না, এটা ভালো এসছে। আবার ক্যাসিমিনা থ্রি, তরু দত্ত এগেন, শি ইজ অ্যান ইন্ডিয়ান ইংলিশ রাইটার, তো এদের রাইটিং ঢুকতো না, ঢুকেছে। আর একটা মজার জিনিস এসছে, দ্যাট ইজ ইউলিসিস। ইউলিসিস টাইপের লেখাগুলো ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা কিন্তু বেশ কয়েক বছর আগে থেকেই ক্লাস 11-12 স্ট্যান্ডার্ডে পড়ে ফেলেছে। তো আমরা একটু অবশ্যই পিছিয়ে গেছি, বাট থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্টস ইনিশিয়েটিভ হয়তো আমরা এখন একটু ম্যাচ করব। তোমরা যারা বাংলা মিডিয়ামে ইংলিশ পড়ছো, বাংলা মিডিয়ামে পড়ছো, ক্লাস 11-12 যারা পড়বে তারা ম্যাচ করবে, যাতে হায়ার স্টাডিজ যারা ইংলিশ নিয়ে করতে চায় তাদের ওই সমস্যাটা হবে না। মানে পড়ে গেছি আমি, ক্লাস 12 অব্দি আমি পড়লাম যে নামটা পড়েছি, তারপর হঠাৎ করে দেখলাম কলেজে গিয়ে আমাকে আহ, ভয়ানক কঠিন কিছু অঙ্ক করতে দিচ্ছে, মানে ধরে নাও ত্রিকোণমিত্রি এই টাইপের অঙ্ক করতে দিচ্ছে, তো এই সমস্যাটা এক্সপেক্টেড হবে না এই টাইপের টেক্সট গুলো পড়ে গেলে। প্লে থাকছে তারা, মহেশ দত্তানি ইন্ডিয়ান একজন প্লে রাইট, তো ভালোই হবে। আর সেমিস্টার পরে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, ডাউন দ্য র্যাবিট হোল রিলেট করতে পারবে, যারা এগুলো তোমাদের জেনারেশন এগুলো দেখে দেখে বড় হয়েছে, তোমরা রিলেট করতে পারবে এই ফেবল টাইপের লেখাগুলোর সঙ্গে। থ্রি কোশ্চেন্স আগের সিলেবাসেও ছিল, খুব সুন্দর লেখা, বেশ নলেজ পাওয়ার মতো। টেড হাগসের ভার্স মজার, একটু কমপ্লেক্স টাইপের বাট সুন্দর জিনিস। শেক্সপিয়ারের সনেট আগেও ছিল, অন্য অন্য কিছু ছিল, এখন অন্য একটা ঢুকেছে, ঠিক আছে। কার্ল ডেনিসের এসছে দ্য গ্রিন হাউস ইফেক্ট, ঠিক আছে। আবার তারা, তো ওভারঅল যে টেক্সট গুলো এসছে সেগুলো কিন্তু এনরিচিং হবে আমাদেরকে। যখন আমরা এগুলো পড়বো তখন আমাদের বেশ মাইন্ডফুলি ব্যাপারগুলো পড়তে হবে, লাইনগুলো ভালো করে বুঝে নিতে হবে, কনটেক্সট কি আছে প্রত্যেকটি রাইটিং এর, এটা ভালো করে বুঝে নিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু এই নিউ টাইপ অফ টেক্সট বা এই জিনিসগুলো তোমরাই হতে চলেছো ফার্স্ট ব্যাচ, তো ইউ পিপল উইল বি দ্য গিনিপিক্স, তোমাদের উপরে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলবে। তো এইরকম আশাগুলো অবশ্যই, কোশ্চেন কমন এই আশা তো ছেড়ে দাও, বিকজ তোমাদের আগে কেউ নেই, তো কোশ্চেন কমন আর কোনো ব্যাপারই নেই। তুমি বাজার থেকে যে মেটেরিয়ালস গুলোই কিনবে তারাই নতুন করে বানাচ্ছে, তাদের হাতে কোনো রেফারেন্স পয়েন্ট থাকবে না। তো তোমার কাছে অ্যাজ এ স্টুডেন্ট, তোমার কাছে অন্যদের থেকে আলাদা বা অন্যদের থেকে এগিয়ে যাওয়ার যেটা বেস্ট ওয়েপেন থাকবে, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য টেক্সট ইন দ্য মোস্ট পারফেক্ট ওয়ে। সব থেকে ভালোভাবে টেক্সট গুলো বুঝে নেওয়া। যেহেতু আমরা দেখলাম প্রোজ ভার্স অ্যান্ড প্লে, এইগুলোর মধ্যে থেকে যদি তুমি সিলেবাসের ডিভিশনটার মধ্যে যাও তাহলে দেখতে পারবে যে টেক্সটটা কতটা ইম্পর্টেন্ট হয়ে যায়। সেমিস্টার ওয়ান টোটাল 40 মার্কস, 40 মার্কস এর মধ্যে র্যাপিড রিডারও আমি টেক্সটের মধ্যেই ধরবো, র্যাপিড রিডারে আমরা ঢুকছি পরে। টেক্সচুয়াল গ্রামার এন্ড কম্প্রিহেনশনের 10 মার্কস, বাকি 30 মার্কস কিন্তু টেক্সচুয়াল। মানে টেক্সচুয়াল গ্রামারটাকে আমি টেক্সট হিসেবে ধরতে পারবো, বাট আই এম নট কনসিডারিং দ্যাট বিকজ দ্যাট ইজ গ্রামার। আলাদা করে আমি শুধু যদি টেক্সট, মানে যেগুলো আমি টেক্সট পড়ে বুঝে সেগুলোর উপরে আনসার করে যে মার্কসটা পেতে পারি, তার স্কোপ হলো 30 সেমিস্টার ওয়ানে। সেমিস্টার টু একই রকম ভাবে বেশি, সেমিস্টার টু 25, তাহলে সেমিস্টার ওয়ান টু টোটাল 55 হচ্ছে। অ্যান্ড আমি প্রজেক্টটাকে ছেড়ে দিচ্ছি, তো সেমিস্টার ওয়ান টু তে প্রজেক্ট ছাড়া 80 মার্কস এর মধ্যে 55 টেক্সচুয়াল, বাকি 25 কিন্তু তোমার টেক্সচুয়াল গ্রামার, নন টেক্সচুয়াল গ্রামার, কম্প্রিহেনশন এন্ড রাইটিং, এই চারটে জিনিস মিলে হলো তোমার 25। আর শুধু টেক্সট ওরিয়েন্টেড জিনিসটা নিয়ে হলো তোমার 55। তো টেক্সটের গুরুত্ব কিন্তু অপরিসীম বলা যায়। আর যেহেতু ফার্স্ট ব্যাচ হতে চলেছ, তো তোমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হবে, বিকজ তোমার কাছে রেফারেন্স পয়েন্ট থাকবে না। মানে আমি টেক্সটটাকে একটু নেগলেক্ট করলাম, করে গিয়ে ওই ঠিক আছে কমন পেয়ে যাব, গত 4 বছরের কোশ্চেন দেখবো, দেখে কিছু একটা করে নেব, এই স্কোপ কিন্তু একদমই থাকবে না। তো টেক্সট খুবই ভালো করে, মানে খুব মন দিয়ে পড়তে হবে। র্যাপিড রিডারে যেটা আছে আমাদের, যেটা আমি বলছিলাম যে র্যাপিড রিডারটা দেখতে হবে, র্যাপিড রিডার বোধহয় সেমই আছে, বিকজ অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ কালেক্টেড আপডেটেড যা কিছু পাওয়া গেছে অনলাইনে, তার মধ্যে র্যাপিড রিডার যেটা পুরনো ছিল, পুরনো মানে রিসেন্ট পাস্টে যেটা ছিল, এর আগে তো একটা প্লে ছিল চরণ দাস চোর, এবং আরেকটি ছিল এর লাস্ট তো যেটা সিলেবাসে পড়েছে লোকজন, তার আগে যেটা ছিল চরণ দাস চোর, আই এম টকিং অ্যাবাউট 2018-19 চরণ দাস চোর ছিল, তারপরে আবার চেঞ্জ হয়ে এই শেক্সপিয়ারের 5টা, না সরি ভুল হচ্ছে, চরণ দাস চোর তখন প্লে হিসাবে ছিল,
শেক্সপিয়ারের এইগুলোই ছিল। 5টা প্লে, সেই প্লে তিনটে প্লে এবং আর অন্য দুটো সেকশন, এগুলো মিলে হলো র্যাপিড রিডার এসছে। তো সেটা আছে। এর মধ্যে শেক্সপিয়ারের প্লেজ আছে ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট। এটা কিন্তু প্লে ফরম্যাটে পাবে না, এটা প্রোজ ফরম্যাটে পাবে, অ্যাডাপ্টেশন অফ দ্যাট প্লে ইন আ প্রোজাইক ফরম্যাট। তো ম্যাকবেথ, ওথেলো অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট, তার সঙ্গে চ্যাপ্টার 4 এ থাকছে ফোকটেলস অফ বেঙ্গল বলে থাকে তিনটে গল্প, দ্য গোস্ট ব্রাহ্মণ, লাল বিহারী দে, লাল বিহারী দেরই তিনটে, দ্য গোস্ট ব্রাহ্মণ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, অ্যান্ড 3 নম্বর হলো গোস্টলি ওয়াইফ। এই তিনটে, অ্যান্ড চ্যাপ্টার 5 এ গিয়ে থাকছে প্রেসিস রাইটিং। তো এটা হলো র্যাপিড রিডার। র্যাপিড রিডারে আমাদের টোটাল মার্কস হলো, যদি আমি 4টে সেমিস্টারে দেখি, র্যাপিড রিডারে আমার সেমিস্টার 1 এর 10 মার্কস, সেমিস্টার 2 5 মার্কস, সেমিস্টার 3 তে 0, অ্যান্ড সেমিস্টার 4 এও 0। তো টোটাল আমার র্যাপিড রিডারে 15 মার্কস, যেটা ক্লাস 11 এর মধ্যেই পড়ছে। তো 100 মার্কস এর মধ্যে 15 মানে 15% ওয়েটেজ তোমার র্যাপিড রিডারে দেওয়া। তো সেটাও কিন্তু আমাদের বেশ মন দিয়ে পড়তে হবে। র্যাপিড রিডারের ক্ষেত্রে তোমরা পাস্ট রেফারেন্সেস পেয়ে যাবে, আগের ইয়ার গুলোতে কেমন কি হয়েছে, যদি এই পাঁচটাই থেকে থাকে, যেটা আমি এখন অব্দি আপডেটেড জানি। তো তুমি পাস্ট রেফারেন্স পেয়ে যাবে, বাট বাকিগুলোর সঙ্গে কিন্তু পাস্ট রেফারেন্স খুবই চাপের, বিকজ নতুন সিলেবাস, নতুন ভাবে সাজানো হয়েছে টেক্সট গুলোকে। তো পাস্ট রেফারেন্স পাবে না, একমাত্র যদি তোমার কিছু স্ট্রং পয়েন্ট ইউ ক্যান বিল্ড, দ্যাট ইজ বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য টেক্সট টু দ্য ফুলেস্ট। এছাড়া আর কিছুই থাকবে না তোমাদের হাতে। তো আজকের ভিডিওতে এই অবধি। আমি জাস্ট চাইলাম যে টেক্সট, যেটা আমি সাধারণত করে থাকি, টেক্সট গুলো পড়ে পড়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কি আছে কি নেই, তার কনটেক্সটটা কি, সেটা সেটার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যেহেতু একটি নতুন সিলেবাস লঞ্চ হয়েছে, তো ওয়াই নট স্পিকিং অ্যাবাউট দ্যাট আ বিট। তো দ্যাটস ওয়াই আজকের এই ক্লাস ভিডিওটা করা। সো দিস ইজ ইট। থ্যাংক ইউ ফর জয়নিং, and thank you for watching English Tuition Bangla Medium. Like, share and subscribe. Thank you.